কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। পুরো গাল ধরে দেখছিল যে আমি কি সেই হ্যাঁ আমি কি সেই ছোট স্বামী। মানে আমাকে কি করে চিনলো, কিভাবে কি হলো আমি নিজে বুঝতে পারছি না। উনি আমাকে জড়ায় ধরলো, আমি ওনাকে জড়ায় ধরলাম। আসলে সেই মুহূর্তটা হয়তো আমার নিজে থেকে এখন বেরোচ্ছে। এখনো আমি অনেক কিছুই ভুলতে পারি না। আফটার 44 ইয়ার্স ওনার সাথে আমার দেখা হবে, আমি সেটা নিজেও ভাবিনি। আমি এখনো ফিল করি, আমার চোখে এখনো পানি আসে যে ভাবলে। তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল মোমেন্ট। মানে আমাকে কি করে চিনলো, কিভাবে কি হলো আমি নিজে বুঝতে পারছি না। উনি আমাকে জড়ায় ধরলো, আমি ওনাকে জড়ায় ধরলাম। অনেক কথা হয়েছে, কেমন আছি, কোথায় আছি। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। তো আমাকে পুরো গাল ধরে দেখছিল যে আমি কি সেই হ্যাঁ আমি কি সেই ছোট স্বামী। একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা। বাবা বলে গেল আর কোনো দিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা বলে গেছে যে যেন আমি গান না করি, কারণ আমি সবসময় মাউথ অর্গান বাজাতাম, এদিক সেদিক চলে যেতাম। হ্যাঁ, তখন বাবাও অনেক ফিল্মে বাবাও অনেক এটা নিয়ে একটা স্ট্রেসের মধ্যে ছিল যে হ্যাঁ গান আমি শিখাবো না বা করবো না, কিন্তু উনি চাইতেন। তারপরে তো আমাকে নিষেধ করা হলো, তুমি আর কোনোদিন গান করবে না। এই কষ্টে আমি তখন আনু আপার সাথে অনেক কান্নাকাটি করি। ওই মুহূর্তেই গানটা চলে আসে, বাবা বলে গেল আর কোনোদিন গান করো না। ওনার সাথে কাজ করেছি সেই বহু বছর আগে। আর আমার অনুভূতি ওনার জন্য সবসময় থাকবে, কারণ এই কাজগুলো তো আমি আমার জীবনে আর করতে পারবো না। যেহেতু আমি নিজেই ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না, কার সাথে কাজ করছি তার ভ্যালুটা কি এটাই বুঝতাম না। আমি এই জন্য মাঝে মাঝে এখন বিশেষ করে আমি নিজেকে আসলে একটু প্রাউডই ভাবি যে আমি এইসব শিল্পীদের সাথে আমি কাজ করতে পেরেছি। আর মানুষজন যে আমাকে মনে রেখেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে ভালো লাগে, ভাবতে ভালো লাগে যে আমি যদি ওদেরকে পেতাম, ওনার যাদের সাথে করেছি তারা অনেকেই নেই। আনোয়ারা ম্যাডাম তো আছেনই, আমি ববিতা ম্যাডামের সাথে কাজ করেছি, সুচন্দা ম্যাডামের সাথে কাজ করেছি, চম্পা ম্যাডামের সাথে কাজ করেছি।